সকাল সকাল ঘুম থেকে উঠি আর কি আর করব, চলো মাছ ব্যাপারে যখন বাড়ির কাছেই চলে এসছে একটু নিয়ে নিলাম পাবদা, বুঝতেই পারছো 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি। চলো সেগুলোই এখন কাটতে বসি। আর এদিকে লালু চলে এসছে সকাল সকাল, তার এখন খুব খিদে পেয়েছে, মানে অনেকগুলো বাচ্চা আছে বুঝতে পারছি, এর কোথায় বাচ্চাগুলো পেরে রেখে দিয়েছে কে জানে। দাদাভাইকে বললাম চলো দুটো মুড়ি দিয়ে দাও তো, সকালবেলায় এসে আর একটুখানি টিফিনটা করে যাক এখান থেকে। তো এর জন্য দেখো লালু মোটামুটি এখানে মুড়িটা খাচ্ছে, আর আমি মাছ করছি যেহেতু ও বসে আছে যে কখন ওটাও মানে যে কাঁটাগুলো দেবে আর কি। কাজ বাজ মিটিয়ে ও বাবা আমি চলে গেলাম আবার কাশ্মীরে বুঝতে পারছো আমার ফ্রিজে এরকম ভাবেই ঠিক বরফটা পড়ছে, ডিপ ফ্রিজে বুঝতে পারছো আমার হাতে যে পড়ছে দেখো, মানে এইরকমভাবে ফ্রিজে আমার বরফ হচ্ছে। আমি ইকো মুডে একদম সবচেয়ে কম ভোল্টেজে চালাচ্ছি, তারপরেও কেন এত বরফ পড়ছে আমি বুঝতে পারছি না। ফ্রিজটা দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করতে হচ্ছে, আর এদিকে এতটা পরে দেখতে পাচ্ছ আবার মোটা একটা স্তর হয়ে পড়ে গেছে আর কি। কয়েকদিন আগেই আমি 2 দিন হলো না এই পরিষ্কার করলাম, দেখো এরমভাবে বরফ খসে খসে পড়ছে। তো আমার সত্যি বলতে ঘুরতে আর বাইরে যেতে হবে না, মনে হয় নিজের ডিপ ফ্রিজে ঢুকেই বসে থাকলে মনে হয় আমি কাশ্মীরের স্বাদটা পেয়ে যাবো এখানে, বুঝতেই পারছো। তো তারপরে মাছটা কোনো রকমে রেখে দিয়েছি, আবার ওই ঘন ঘন ডিপ ফ্রোস্ট করতে হচ্ছে। তো রান্না বান্না মোটামুটি এদিকে কমপ্লিট করে আমাকে আবার একটু বেরোতে হবে, আর সাইকেলটা নিয়ে আজ যাবো একটু বাইরে শুটে, যে গ্রামের রাস্তায় ভিডিও করতে।